আসসালামু আলাইকুম বন্ধুগণ। জুয়া বর্তমান সময়ে কিন্তু একটি মহামারী আকার ধারণ করেছে বা ক্যান্সারের মতো হয়ে গেছে। এমন শুরু করেছে বর্তমান সময়ে যে অনলাইন জুয়ার কারণে কিন্তু মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। যে ঘটনাটা শুনেছে আমার এক বন্ধুর কাছ থেকে, তার ভগ্নিপতি এবং তার বোনের ঘটনা। আসলে ঘটনা কী ঘটেছে, আসলে তারা দেশ থেকে গার্মেন্টসে ঢাকা কাজ করার জন্য ঢাকা শহরে আসে একটা স্বপ্ন নিয়ে। তারা আসলে অনেক কাজকাম করে, প্রায় মাসে প্রায় একজন রেস্টুরেন্টে কাজ করতো এবং একজন গার্মেন্টসে কাজ করতো, প্রায় মাসে 50,000 টাকা করে থাকতো আর কি, দুজন মিলে ইনকাম করে। কিন্তু কী হচ্ছে, তার সেই ভগ্নিপতি কিন্তু একদিন জুয়ায় আসক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু জুয়া খেলে সেই টাকা তো শেষ করেই মানুষজন থেকে ঋণ নেয়, কিস্তি উড়ায়, বিভিন্ন কোনো টাকা খরচ করার কারণে একটা সময় পরে কিন্তু অনেক দেনাপানা হয়ে যায় এবং মানুষের টাকা দেয়। তো সেই ভয়ে কী করে, তিনি ঢাকা ছেড়ে কিন্তু দেশে চলে এসেছে তার স্বামী। তখন মানুষজন কী করলো, তার ওয়াইফের কাছে সবাই গেল এই টাকা পয়সার জন্য আসলে। তো তার ওয়াইফ কী করবে, তো এটা কী করছে, পরে ফ্রিজ খাটমা সব বিক্রি করে দিয়ে তাদের ঋণ শোধ করছে আসলে। তারপরে কিন্তু ঋণ শোধ হয় নাই আসলে। তো জুয়া এমন একটা মহামারী আকার ধারণ করেছে আসলে, একটা পরিবার কিন্তু নিঃস্ব করে দেয় আসলে। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আসলে সতর্ক করা উচিত করতেছি আসলে এই কারণে যে একটা পরিবার কিন্তু নিঃস্ব হয়ে গেছে, কত কত হাজার হাজার পরিবার যে নিঃস্ব হয়ে গেছে এই জুয়ার মাধ্যমে আসলে। তো আপনারা যদি সচেতন না হন নিজ থেকে আসলে, তাহলে আপনাদের আসলে কেউ ঠেকাতে পারবে না ধ্বংস হওয়ার থেকে। তো আমার মনে হয় আপনাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া উচিত। অনেকে কী করে, এটা মজা নেওয়ার জন্য ঢোকে আসলে জুয়া খেলায়, কারণ একটা গেমের মতো অনেকে বিমান উড়ায়। তো এটা মজার একটা বিষয় আসলে, মজার কথা ঢোকে কিন্তু যে শেষমেশ কিন্তু তার জীবন শেষ হয়ে যায় এবং ধ্বংস হয়ে বাড়ায় কিন্তু। তো আমার মনে হয় আসলে আপনাদের এই বিষয়টা ভাবে দেখা উচিত। এখান থেকে মুক্তির আসলে কয়েকটা পথ আছে আসলে, যদি আপনারা এটা ঠিকমতো পালন করতে পারেন আসলে, আমার মনে হয় আপনারা মুক্তি পেতে পারেন। তো এক নম্বর হচ্ছে, আপনারা আমার মনে হয় আপনাদের যে বন্ধুবান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল, যাদের কাছে থাকলে আপনি কিন্তু এই ধরনের এই গেম খেলা কিন্তু মজা পান আসলে, তাদেরকে ছাড়া উচিত বা তাদেরকে একটু সরে দেওয়া উচিত। আরেকটা হচ্ছে, আপনার পারেন আপনারা এই টাচ ফোন ছেড়ে দিয়ে একটা বাটন ফোন নেওয়া উচিত আমার মনে হয়। যদি আপনি পারেন আর কি, চেষ্টা করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আসক্তি কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ইসলামের পথে ফিরে আসেন, নামাজ কালাম পড়া শুরু করে দেন, আস্তে আস্তে শুরু করেন, আপনি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত যা পারেন শুরু করেন। শুরু করলে কী হবে, আস্তে আস্তে আপনি দেখবেন যে এই আসক্তি থেকে আপনি বের হতে পারবেন আসলে। তো আমার কাছে মনে হয় আপনারা দেখতে পারেন বিষয়টা, কারণ এটা একটা মহামারীকে ধারণ করেছে, যার কারণে দেশের অনেক মানুষ, যুব সমাজ আর অনেক আছে বেকারত্ব, তারা কিন্তু এই ধরনের আসক্ত হয়, অনেকে কিন্তু শেষ পর্যন্ত জীবন দিয়ে দেয় এই ধরনের ঘটনার কারণে আসলে। এখান থেকে মাঝখান থেকে কী করে, তা জোর এজেন্ট যারা আছে তারা কিন্তু কোটি কোটি হয়ে যায়, তারা বড় লোক হয়ে যায়, কিন্তু সাধারণ জনগণকে কিন্তু নিঃস্ব করে দেয় একদম। তো আমার মনে হয় আপনাদের দেখা উচিত বিষয়টা নিয়ে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাবো না কোনো সচেতন ভিডিওতে। আসসালামু আলাইকুম।